ময়লার কারণে সমস্যা তো এই মাছি মশা এই ময়লার কারণে জীবনও রোগ জমিয়ে যায় মানুষের। ঠিক আছে, তারা তো দিনে রাইতে সবসময় ফাটফুট করে হালাইয়া তুইয়ে যায় গিয়া। এমনকি দেখা গেছে যে এই যে কিছুদিন আগে ওই সাইডেও মানুষ সেন্টারের সামনে মারিয়া, কালীগঞ্জ সেন্টারের ওই সাইডে মারিয়া এককালে মাঝখানি তুই গেছে বস্তা পড়িয়া, কেউ তো দেখে। কিন্তু এই যে ময়লাগুলো এই যারা নেতাকর্মী আছে এরা এই এলাকায় ময়লা হালাইতে দিন না। এই ঝিলমিল শহরে এখন আর মানুষ ঢুকতে পারে না। হাজার হাজার মানুষজন আসে, আইয়ে বয়, একটু হাওয়া বাতাস খায়, কেউ বল খেলায়, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে মন্দিরে আসে। হ্যাঁ, এরা কোনো যে কী করে না করে এই আমরা অন্তরিক করতে পারি না। হ্যাঁ, চা পানি খাইয়া এরপর ধরে আমি ঢুকতে পারবেন না ঝিলমিল, বইমুখে হালাই দেওয়া লাগবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে ময়লার কারণে মানুষ খেলতে খেলতে পারে না, খেলাধুলা বন্ধ হয়ে গেছে গা, মানুষ বমি করে দেয় ময়লার কারণে, মাছি মুছি থাকে, কুত্তা মরা মুরা সবাই না এনে ফালায়, গাড়ি গুড়ি ঢুকতে পারে না, নাস্তা পানি খাইতে পারে না। এই ময়লার কারণে ময়লাটা যেমন তাড়াতাড়ি অন্যদিকে ফালানোর চেষ্টা করে, নাহলে মানুষ তো অর্ধেক ময়লার কারণে মরে যাব। হ্যাঁ, এটা সরকারের একটা আবশ্যন, এটা তোমার সরকার যুক্তি নেওয়াটা দরকার। এইভাবে ময়লা ফালায়, 4-6টা রাস্তা তখন 4টা রাস্তাই বন্ধ, এটা তো ঠিক না। ময়লার কারণে মানুষ হাঁটতে পারে না, খেলাধুলা করতে পারে না, মানুষ বমি করতে জায়গা আদামার হয়ে যায়। এই জায়গায় মানুষ এবার কী হবে? আমাদের রাস্তাঘাটটি একটু পরিষ্কার করলে ময়লার কারণে ভালোই।